হে গাইজ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের ফানি গেমার 14 মতো থাম্বনেল মেক করা শেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ব্যবহার করছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সো কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিও। আর পিএসসির অ্যাপও কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, সো এটা আমার একটা পেজ, আর এই পেজে আমার আরও দুইজন আসছে, আমরা 2-3 জন মিলে কাজ করি এখানে। আর এই পেজেতে গিভ হয়ে চলতেছে 10টা লোগোর, 10 জনকে লোগো বানিয়ে দেবো। সো তোমরা কি কাজ করবা, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবা, করার পর পেজে যাওয়ার পর পেজে যেটা চাচ্ছে মানে কমপ্লিট করতে বলতেছে সেটা কমপ্লিট করবা। সো তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে ইনবক্সে এসে মেসেজ করো, তাহলে বলে দেবো। আর এই গিভ ওয়ের টাইম হচ্ছে মাত্র 3 দিন। সো তোমরা 3 দিনের মধ্যে অ্যাপ্লাই করে নিবা, মানে পার্টিসিপেট করে নিবা, আর হচ্ছে সবগুলো কমপ্লিট করে পার্টিসিপেট করতে পারবা। সো আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমাদের পিক্সেল ল্যাব ওপেন করতে হবে। তারপর এটি ইমেজ সাইজ করে দেবো। করে দেওয়ার পর ইমেজ সাইজ ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ওকে করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখন কাজ করতে হবে, টেক্সট নিতে হবে। এখানে এই অপশনে ক্লিক করার পর আমরা টেক্সট অপশনে ক্লিক করার পর নিউ টেক্সট ডাবল ট্যাপ করে আমাদের টেক্সট লিখবো। আমি যেহেতু আগে লিখছিলাম, খালি জাস্ট কপি করে রাখছি, এটা কপি করব। কপি করার পর এটাকে আমরা একদম বড় করে দেবো। এখানে টিপ দিলে বড় হয়ে যাবে, এখানে ক্লিক করলে। দেন আসার পর এটাকে বড় করে নেব। বড় করে নেওয়ার পর তার আগে আমাদের এখানে 3টি লেখা আছে, জাস্ট সবগুলি ইংলিশ 3টা লেখা আসছে, ওই 3টাকে আলাদা করব। এই দেখেন আমি এইভাবে কপি করব। কপি করার পর জাস্ট এইটা লেখা দেন এটা লেখা, এই দুটো লেখা আমরা হলো লাকিডস গাইজ ওই ফ্রন্টটা সিলেক্ট করব, তাহলে আমাদের হয়ে যাবে। আমি প্রপারলি দেখাচ্ছি, তোমরা চাইলে আলাদা আলাদা করে করতে পারো। আমার জানোই তো ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, সেজন্য আর কি এটা করতেছি আমি। সো আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে করার কিছু নেই, তোমরা একটু মানিয়ে নিও, কারণ জানোই তো অনেকবার বলছি। আর গ্রেডিয়েন্ট যদি সেভ করতে না পারো, আর হচ্ছে আমার প্যাকটি যদি ওপেন করতে না পারো, তাহলে আগের ভিডিও দেখে আসবা, ওই যে হাউ টু ওপেন মাই লিঙ্ক, ওই ভিডিও দেখে আসবা। দেন নতুন এখানে ক্লিক করবো। এইখানে আমরা এই ফ্রন্টটা চেঞ্জ করব। প্রথমে ভুলে গেছিলাম, ফ্রন্ট সেকশনে আসবো। আসার পর লিসাম চলন দিকে এই ফ্রন্টটি সিলেক্ট করব। ফ্রন্টটা কই গেল, ফ্রন্ট আমার কাছে অনেক ফ্রন্ট। তারপর এটাকে লিসামগুলো ইউজ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে যে কি তাসার না কি জানি এটা দেখতে পাচ্ছি, এটাকে ডিলিট করে ফেলবো। এখানে স্পিড এটাকে ডিলিট করে ফেলবো। করে ফেলার পর আমাদের দেখতে পাচ্ছি যে হবে, সেজন্য একটা কাজ করতে হবে, এটাকে আমরা এই করে দেবো। তোমরা একটা করে লিখবা, তাহলে বুঝতে পারবো, তাহলে ভালো হবে আর কি। এইভাবেই আমরা আপাতত সেভ করি। তারপর এটাকে আমরা পিএনজিতে সেভ করব। সেভ করার পর আমরা যাব হচ্ছে পিএসসিতে আসার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর 1920x1080 একটা প্রজেক্ট তৈরি করব, 1080। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে আমাদের এই প্লাসেতে ক্লিক করব। করার পর ফটো লেয়ারে ক্লিক করার পর আমরা স্ক্রিনশট অ্যাড করব। স্ক্রিনশট কোথায় গেল, এটা না, স্ক্রিনশট অ্যাড করব। আপনাদের যেখানে থাকবে আর কি, সেখান থেকে স্ক্রিনশট করবেন, এখানে নিয়ে আসবেন। স্ক্রিনশট অ্যাড করার পর হচ্ছে আমরা এখানে এটাকে টিক মার্কে ওকে করে দেবো। করে দেওয়ার আগে পরেই আছে আমরা এই সেকশনে আসবো। আসার পর অপাসিটি কম করে দেবো। অপাসিটি কম করে দেওয়ার পর আমরা এটাকে চাইলে বড় করে নিতে পারি, বড় করে নেওয়া লাগবে, তাছাড়া ভালো লাগবে না আর কি। এটাকে আমরা বড় করে নেব, এভাবে বড় করে নেব। সো আজকের ভয়েস একটু খারাপ আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও, বিকজ গায়ে একটু এনার্জি নেই। এইভাবে দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমরা ফুললি করে দেবো ওভারেজ। তারপর আমরা মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর এটাকে এভাবে করে দেওয়ার না, আর একটু না, ঠিক আছে। এটা আর ওই পিকচারটি আমার নাই, যেটা থাম্বনেলে ইউজ করছে, ওই পিকচারটি আমি অনেক মানে তার ভিডিওতে খুঁজতে পাই নাই, সেজন্য আর কি এটাই দিচ্ছি। তারপর আমরা পিক্সেল ল্যাবে যাবো। যাওয়ার পর আমাদের ফ্রন্টটি সিলেক্ট করবো, যে ফ্রন্টটি দিতে চাচ্ছি, বা ফ্রন্টটি আমরা পিএনজি করলাম ওটা। তারপর আমরা এখানে আসবো। আসার পর নতুন যে লেখাটি আসছে এটা কীভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেয়ার ফ্রেম সিলেকশন করব। করার পর আলাদা একটা লেয়ারে নিয়ে যাব। যাওয়ার পর এটাকে হাইড করে দেবো। করে দেওয়ার পর স্পিড যেটা আছে না, এটা না, তোমাদের অত বকুযোগিতে নিয়ে যাব না। এটাকে তোমরা এটাও দেন কপি করে ফেলবা। কপি করার পর করবা, ডিসিলেক্ট করবা, তাহলে এই দুটো আমাদের আলাদা আলাদা লেয়ারে যাবে। দেখেন এই দুটো লক করে দিলাম, মানে হাইড করে দিলাম। করে দেওয়ার পর হ্যাকার হয়ে গেলাম।
ক্যারেক্টার দিয়ে এটা উপরে নিয়ে যাব। এটাও লেয়ার ফ্রম সিলেকশন করার পর নিচে ক্লিয়ার করে দেব। দেখো এখন তাহলে আমাদের স্পিডটা বাকি থাকে আর হচ্ছে হ্যাকার বাকি থাকে। এটাকে দুটোকে এক জায়গায় নিয়ে আসবো, দেখেন এভাবে। দেন সিলেকশন করে ট্রান্সফর্মে যাওয়ার পর এভাবে নিয়ে আসবে এইখানে। ওকে করে দেওয়ার পর আমরা এইটাকে লেয়ার ফ্রম সিলেকশন করব, তাহলে আলাদা লেয়ারে যাবে। নিচেরটা ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটিতে যারা লাইক করেনি তারা লাইক করে দিও। দেখেন আলাদা লেয়ারে সব চলে আসছে। সো এখন আমরা উপরে আসবো। থামো, এটাকে সবগুলোকে হাইড করে দিয়ে এক এক করে আমরা কাজ করব। এটা উপরে নতুন যে ক্যারেক্টার, নতুন, হ্যাঁ কই গেল নতুন, এই লেখাটা এইখানে নিয়ে আসবো। তারপর তারপর হচ্ছে ক্যারেক্টার এটা ওকে সাইডে নিয়ে আসার পর যে লেয়ারে ট্রান্সফর্ম করবেন সেই লেয়ারে থাকতে হবে, তাহলে ট্রান্সফর্ম করতে পারবেন। তারপর নিচে আসবো, দেন ওকে। তারপর এটাকে আনহাইড করে দেবো, মানে শো করাবো। তারপর এই দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে। তারপর আমরা এখন এই সবগুলো ক্লিয়ারকে হাইড করে দেবো। একদম নিচে নিয়ে গেছিলাম, এটা ভুল করে নিচে নিয়ে যাবেন না, তাহলে খুঁজে পাবেন না। তারপর উপরে যে নতুন লেখাটা আছে এটা সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট আমি দিয়ে রাখছিলাম এর আগে ভিডিওতে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। এখানেও দেবো, বেড়া নাই, চিল। তারপর নিচে একটা খালি নেওয়ার পর স্টক দেবো, মানে ফিল অ্যান্ড স্টকে যাওয়ার পর ফিল দেবো হচ্ছে কত, এটা লাইট কালার যেহেতু 60, তাহলে 60 দেবো আমরা, 60। আর হচ্ছে সিচুয়েশন 100। তারপর নিচে যাওয়ার পর এটাকে ট্রান্সফর্ম করবো। যে লেয়ারটা ট্রান্সফর্ম করতেছেন সেই লেয়ারে থাকবেন। ট্রান্সফর্ম করার পর বাইরে 3-4 ট্যাপ করবেন, 3 কি 4 ট্যাপ করবেন, নিচে 3-4 ট্যাপ করবেন। দেন এটাকে নিচে লেয়ার, এই দেখেন এই লেয়ার। তারপর এটাকে সিলেক্ট পিক্সেল করবেন, করার পর হচ্ছে উপরে আসবেন। উপরে আসার পর এইখানে আসবেন পেন্সিল আইকনে, দেন স্ট্রাইক, দেন ডিসিলেক্ট করা স্যার হবে না। তারপর এটাকে আমরা মার্ক ডাউন করে দেবো। ওকে, দেখেন আমাদের এই গ্রেডিয়েন্টটি তৈরি করা হয়েছে। এখন নিচে যে ইংরেজিটা আছে ওটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট পিক্সেল, দেন গ্রেডিয়েন্ট। এখানে অন্য গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করবেন। তাহলে আমি উল্টাই নিই, এখানে উল্টাই করা যাবে হলো রিভার্স স্পোর্টস না কি মনে করলো, ওইটাতে ক্লিক করলে উল্টাই যাবে। তারপর এটাকে না এটা এইভাবে না, ভুলে গেছি আমি ওই গ্রেডিয়েন্টটা কেমন বানিয়েছি। হ্যাঁ, ওকে করে দেওয়ার পর আমরা ট্রান্সফর্মে আসবো। আসার পর এটাকে কত করে দেবো, পাস করে দেওয়ার পর অ্যাগেন গ্রেডিয়েন্ট সেকশনে আসবো, অথবা এটাকে সিলেক্ট করলে এইভাবে আপনাদের গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। না, এটা ভুল করছি আমি। প্রথমে উপরে থাকবে হচ্ছে হোয়াইট, হ্যাঁ এটা থাকবে। তারপর ট্রান্সফর্মে যাওয়ার পর পাস তোমরা নিজে করলে বুঝতে পারবা যে কোনটা কোনখানে হবে, যতই আমি বলি না কেন। তারপর এটাকে রিভার্স করে দেবো, দেখেন ওভাবে একদম সেম ওভাবেই তোমাদের গ্রেডিয়েন্ট তৈরি হয়ে আসবে। দেন ওকে, দেন এটাকে মাউস ডাউন করে দেওয়া হবে না, এক লেয়ারে আসতে। তারপর নিচে যে ক্যারেক্টারটা আসছে এটাকে সিলেক্ট করব, করার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে কি হালকা একটু ব্ল্যাকই, দেখেন এই ক্যারেক্টার আমি সবগুলো দিয়ে রাখছিলাম আগের ভিডিওতে, ওখান থেকে ডাউনলোড করবে, নাহলে আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সে। সো কমেন্ট বক্সে তোমরা ডাউনলোড করে নিও। দেন আমি সাদা করে দেবো, হোয়াইট করে দেওয়ার পর নিচে 3-4 ট্যাপ করবো, মানে সাইডে 3-4 ট্যাপ করবো। এটাকে সাইডে 3-4 ট্যাপ করার পর নিচে 3-4 ট্যাপ করবো। দেন আমাদের গ্রেডিয়েন্ট কিছুটা ক্লিয়ার হয়ে আসছে। তারপর হচ্ছে সিলেক্ট পিক্সেল, দেন উপরেটা স্ট্রাইক। সবগুলো সেম প্রসেস করতে হবে, তাহলে করতে পারেন ভালো হবে। দেন নিচেরটা যেটা আছে ক্যারেক্টার স্পিড হ্যাক, এটা কোন কালার আমার মনে পড়তেছে না। এটাকেও তোমরা ওই যে হলুদ কালার করে দিতে পারো, যেটা করলাম আর কি। কই গেল, এটা করে দিতে পারো। তারপর এটাকেও সেমভাবে করে দেবেন। নিচে আসার পর হচ্ছে লাইট সেকশনে আসার পর সাইড করে দেবা, 60, হ্যাঁ 60। দেন ক্লিক করবা, দেন ওকে। তারপর ডিসিলেক্ট, দেন ট্রান্সফর্ম। বারবার এটা কী হচ্ছে আজকে, ভয়েস ওভার করতেছি। হ্যাঁ, ওকে। তারপর এটাকে এভাবে সিলেক্ট করে দেবো, দেন সিলেক্ট পিক্সেল, উপরে যাওয়ার পরে স্ট্রাইক করে দেবো। ওকে হয়ে গেল আমাদের গ্রেডিয়েন্ট আর কি। তারপর নিচে আসবো, সেম ওই
যে সরি এটাকে হাইড করে আনহাইড করে দিই, শো করে দিই। করে দেওয়ার পর আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে নিচে আসবো, আসার পর এটাকে আমরা হোয়াইট কালার করে দিয়ে স্ট্রোক দেবো। স্ট্রোক বলতে কী দেবো, গ্রেডিয়েন্ট ইফেক্ট, টেক্সট ইফেক্ট। নিচে যাব, হ্যাঁ এটাকে 3-4 বার নিচে ট্যাপ করবো, দেন সিলেক্ট পিক্সেল, উপরে যাব, যাওয়ার পর স্ট্রাইক করে দেবো। আমার টাচ ওটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমরা সবগুলোকে মার্ক ডাউন করে দেবো স্ট্রোক দেওয়ার জন্য, সেই জন্য তোমরা গ্যাপ দিয়ে রাখবা। তারপর এটাকে 1 2 3 4 মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর আমি উপরে যাব, মানে এটাকে ট্রান্সফর্ম করবো। করার পর সিলেক্ট পিক্সেল, নিচে একটা খালি লেয়ার এমটি লেয়ার। তারপর হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোকে যাওয়ার পর টাইপে আমি স্ট্রোক করে দেবো। করে দেওয়ার পর কালার সেকশন ব্ল্যাক করে দেওয়ার পর এটাকে আমরা 10 করে দেবো, মানে মানে মোটা কতটুকু মোটা হবে। দেন সিলেক্ট, দেন ডিসিলেক্ট করে ফেলা। ডিসিলেক্ট করার পর ট্রান্সফর্মে যাওয়ার পর 3-4 বার, মানে 3 বার বাইরে ট্যাপ, 3 বার নিচে ট্যাপ। দেন আমাদের গ্রেডিয়েন্ট কিছুটা মানে টেক্সট ইফেক্ট কিছুটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর দেখতে হবে যে আমাদের সব কিছু ঠিক আছে কি না। এই জন্য আমরা এটাকে আবার সবগুলো লেয়ার ফ্রম সিলেকশন করবেন, কারণ টেক্সটের ফানি কেমন 420 যেভাবে টেক্সট ইফেক্ট দেওয়া আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করব। সেজন্য প্রথমে এটা উপরে থেকে নিচে আসবে হয়তো, মেবি, নাকি নিচ থেকে উপরে এটা। তারপর হচ্ছে এটা, হ্যাঁ এটাকেও আমরা লেয়ার ফ্রম সিলেকশন করব। সবগুলোকে করবেন যতগুলো লাগবে আর কি। হ্যাঁ ওকে। তারপর এটাকে আমরা এটার নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটাকে নিচে আসবো, ক্যারেক্টারটি এটাকে সিলেক্ট করব। সবগুলো টেক্সট ইফেক্টের খেলা, মানে সবগুলো নিচে নিয়ে যাবে, কিছু নিচে নিয়ে যাবা, কিছু উপরে নিয়ে যাবো, তাহলে হবে। দেখো আমার এখন এটা উপরে নিয়ে যাব, এটার উপরে। তা আসার ক্যারেক্টার কই গেল? আর চাইলে তোমরা এটাকে বাঁকা করে দিতে পারো, আপনাদের ইচ্ছা মতো করে দিবেন। নিজের থাম্বনেলে কোনো কথা বলার মতো কেউ নাই, খালি দেবা। ওকে। তারপর নিচে যে ক্যারেক্টারটা আছে এটাকেও নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে নিচে নিয়ে আসবো, দেখেন এইভাবে হয়ে গেছে। তারপর যে হয়ে গেলাম এই লেখাটি আছে না, এটাকেও সিলেক্ট করবা। করার পর একদম উপরে নিয়ে যাব, মানে এটার উপরে নিয়ে যে এইভাবে গেলে করে দিলে হবে, তবে পরে প্রবলেমে পড়তে পারেন। এই যে ওকে করার পর হচ্ছে আমরা সবগুলোকে কোথায় গেল ওটা, এটাকে সবগুলো করে দেবেন। তোমরা যখন থাম্বনেল মেক করো তখন বুঝতে পারবে যে কোনটা কীভাবে করে দিতে হবে। তারপর ওকে সবগুলোকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এইভাবে লুক আসছে, মানে একদম সেম ক্রিয়েট হয়ে গেছে। সেম হয়েছে কি না তোমরা কমেন্ট সেকশনে জানাই দিও। তারপর আমরা প্লাসেরতে ক্লিক করার পর ফটো লেয়ারে ক্লিক করার পর আমাদের যে ক্যারেক্টারটি আছে, ক্যারেক্টারটি ওই যে থাম্বনেলের ক্যারেক্টারটি আছে ওই ক্যারেক্টারটি অ্যাড করব। আমি আগে রিমুভ করে রাখছিলাম, আর রিমুভ করতে না পারলেও তোমরা ভিডিও দেখে আসবা, তাহলে মানে আগের ভিডিওতে দেখে আসবা, তাহলে রিমুভ করতে পারবা। রিমুভ করা শিখেছি আমি। তারপর এটাকে এভাবে থাকার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। করার পর উপরে যাব, উপরে যাওয়ার পর এটার স্ট্রোক দেবো। স্ট্রোক যেটা দেওয়া আছে যেটা দেওয়া, খালি টাইপ হচ্ছে করে দেবা। তারপর ওকে করে দেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট মানে গ্লো সেকশনে আসবো। আসার পর এটাকে এর কালার একদম সেমি কালার করে দেবো, মানে বলতে কি টেক্সটের যে কালার করে দিয়েছিলাম সেই কালার। প্রথমে 8, তারপর 16 চাইলে করে দিতে পারো। তারপর চাইলে লিনিয়ারস করে দিতে পারো। লিনিয়ারস করে দেওয়ার দরকার নেই, লিনিয়ারস করে দিতে পারো না দিতে পারো, সেটা তোমার ব্যাপার। ওকে। তারপর হচ্ছে আমরা ফিড দেব একটা উপর থেকে নিতে, ফিড এখান থেকে একটা ফিড। তারপর ফিড দেওয়ার সিস্টেম দেখাই দিছি অনেক আগেই। সো এই ফিডটা দিতে পারলাম না, ইধার থেকে একটা ফিড। ওকে আমাদের ফিড দেওয়া হয়ে গেছে। চাইলে এটা কী করলাম না, লিনিয়ারস করে দিতে পারো, লিনিয়ারস চাইলে নাও করে দিতে পারো। তারপর হচ্ছে এই সেকশনে আসবো। আসার পর আমরা একটা অ্যাওয়ার্ড করব, থামেন ফানি গেমার 420, ওর নামে একটা বানিয়েছিলাম, ফাইল বানিয়েছিলাম, এই ফাইলে আসছে সব কিছু। এটা একটা অ্যাড করব, দেখেন এটা অ্যাড করব। দেন অ্যাড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এক কাজ করব,
আমরা নিচের যে পিকচারটি আছে এটার উপরে একটা খালি নিয়ে নেব, নেওয়ার পর একদম ব্ল্যাক কালার করে দেবো। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমরা একদম সাইডে আসবো। আসার পর দেখেন এভাবে একটা ফিট দেবো, এটার ফিট দেবো। ফিট দেওয়ার পর এভাবে একটা লুক আসবে। তারপর এটাকে তোমরা চাইলে বড় করতে পারো। এই দেখো বড় করার পর এই যে আউটটা আছে এটা নিচে নিয়ে আসবে, তাহলে বুঝতে পারবো, তাহলে ভালো হবে। তারপরে এগেইন আমরা এটাকে ভালোভাবে বসাই নেব। প্যারা নাই, সবগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওকে, তারপর হচ্ছে আমরা একটা শ্যাডো অ্যাড করব। শ্যাডো, হ্যাঁ এই শ্যাডোটা অ্যাড করার পর হচ্ছে এটা আমরা প্রথমে ডুপ্লিকেট করে রাখবো। ডুপ্লিকেট করলাম, একদম টেক্সটের উপরে নিয়ে যেতে হবে, তাহলে ভালো হবে। এটা করার পর আমরা একদম একটা সাইডে নিয়ে আসবো। মনে করেন সাপোজ এই সাইডে নিয়ে আসলাম। ফানি গেমারের থাম্বনেলে কিন্তু এটা বেশি ইউজ হয়, সেই জন্য দিছে। তারপর চাইলে লিনিয়ারস করে দিতে পারো, কিন্তু ওটা ওই সাইডের কারণে হচ্ছে না, ভালো দেখাচ্ছে না। তারপর এটা আসবো, আসার পর টেক্সটের যে কালার টালার এখানে করে দেবো। ইধার এক লিনিয়ারস করে দিই, লিনিয়ারস ডুপ্লিকেট इधर एक डुप्लिकेट इधर एक, মানে সবগুলোই তোমরা করে নিতে পারবা। হ্যাঁ ওকে, তারপর চাইলে এগুলো ছোটো করতে পারবো। ট্রান্সফর্মে যাওয়ার পর ছোটো করতে পারবো, মানে সবগুলো মাছ ডাউন করে দেবো আগে, সবগুলো তিনটায় মাছ ডাউন করে দেওয়ার পর ওকে, এভাবে ওকে করে দেবা। তারপর তোমাদের কাজ কিছুটা সম্পূর্ণ। এখন লাইট রুমে তোমরা সেভ টেপ করতে পারো, এটাই আর কি। সো ডান অপশনে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর সেভ করে শিখেছি। এখন এই অপশনে ক্লিক করবা, প্রথমে এই অপশনে ক্লিক করবা, করার পর হচ্ছে সেভ টু গ্যালারিতে ক্লিক করবা। করার পর এটা জেপিজি না পিএনজি সেটা তুমি সিলেক্ট করবা, মানে এটা সিলেক্ট করার পর এইখানে যেটা সিলেক্ট করতে চাও সেটা সিলেক্ট করবা। করার পর ওকে করে দিলেই তোমাদের সেভ হয়ে যাবে, আর কোনো প্যারা নাই। সো আজকের ভিডিও পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।